شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليه غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد وليس فيهم مؤمن رواه الترمذي والحاكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ, আমার কলেজের টুকরা বান্দর ঈদগাহ জামে মসজিদ সম্মানিত সভাপতি, মসজিদ কমিটি পরিচালনা পর্ষদ, দিগার মুসল্লিয়ানে কিরাম, বিশেষ করে আমার প্রিয় ভাই কুমিল্লা থেকে আগত আসাদুজ্জামান বুট্টু ভাই, আব্দুল সোবান ভাই সহ আজকের মাহফিলের রৌনক মধ্যমণি যার রসুল আমরা এসেছি, আমাদের আজাদ ভাই, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে আমরা এই বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজা? তো নামাজ তো সমাগত, আমরা অল্প কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। এরপরে আমরা নামাজ পড়বো, বিদায় নিব। তো গভীর মনোযোগ আশা করে দিবেন। সাউন্ড এই কারণে, ফাঁকার কারণে আওয়াজ বোঝা যায় কম। আল্লাহ যদি এসির ব্যবস্থা করে তাহলে ইনশাল্লাহ হয়তো সুন্দর হবে। পরে আমিন। কারণ আমি নিজেও ফাঁকা চালাই না, এদের তুফানের মতো মনে হয়। আর আমি ফাঁকা চালাইলে ঘুমাইতে পারি না, বুঝছিনি, মনে যেন তুফান হইতে আছে, এ ডরে। আমারটা গরম অনেক পালাই লাগে।
যে কারণে আমি জুমার ইমামতি করি না, কারণ এইসব ইমাম কেউ দেখতো না, ফাঁকা বন্ধ করে মুসল্লি করে দৌড়িয়ে বুঝলি, চাকরি শেষ, এ ডরে আয় উড়া ফাঁকি আছি। তো যা হোক, তবুও আশা করি বোঝা যাচ্ছে কেমন। হ্যাঁ, বিশাল কথা, কইম কম, সময় নাই তো। তো আজাদ ভাই আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালো মনের লোক। আল্লাহ আমার ভাইকে নেখায় আর দেখ। অনেকের মাল আছেও, এতের মাল ইসলামের কাজে লাগে না, এতে হার্ট অ্যাটাক করবে যদি একটা ইসলামের কাজে খরচ করে, ঠিক নেই? এতের হুঁশিয়ার, এতের মেধা, এতের সময়, চিন্তা চেতনা, এগুলো ইসলামের জন্য আল্লাহ কবুল করছে নি। আবার অনেকের হুঁশিয়া কবুল করছে আল্লাহ, কিন্তু হাতের কবুল করে না। কত সিটিং আবু তালিব পাওলাইকে হাতে শত শত কোটি টাকা আল্লাহ রসুল্লাহ ব্যয় করছে। সুবহানাল্লাহ, আমি বলে দিই কেমন। এই গেছাইতে গেছাইতে টাইমটি নষ্ট, আসল কথা কইতে রি। এতে যখন লাম্মা হাদারাতিল ওয়াফাত আবু তালেবের জন মৌত হাজির হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা। তো এত সাকরাতুল মউত চলে কার? হ্যাঁ, কবরস্থান এটা না মুসল্লি? আমরা কি কবরস্থান নিব না? কথা কইতে হইব তো। আমরা টু ফাস্ট না করলে আর তিরিতে কারলে উড়িও, আইনে উড়ি দিন দৌড়তে। কার? আবু তালেবের। কার? তার শিওরে কারে পাইছে? আবু জাইল্লাহ আর কে? মুগীরা। কে পাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে পাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি তো বয়ানিয়ান হইতে তোমার তো কষ্ট লাগে, কিন্তু বয়ানিয়ান মাল মেডিসিন দিয়ে রেডি করতে কর্তৃপক্ষে জানে কতটা আর মেধা, সময়, মাল খরচ হয়েছে। তুমি আল্লাহ সরাই বলছে না তো এমনি, এই জন্য তোমার শরীরে দেওয়া চাঁদা না। কথা বুঝছো নি? কথা কন, বুঝা যায়? আল্লাহ রসুল হাতে সাকরাতুল মউতের সময় হাজির হয়েছে। এরপরে চাচাও কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাপলাম, সিল চপ্পনার পাওয়ারও আছে, সিল মারি দেব, আপনার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আমি বলি দিই। সময় আছে তো, আগে 15 মিনিট তোরে এই সমস্ত শাস্তি দিতাম গেলে আসলে কত 100 ঘন্টার ওয়াজ হয়েছি, এটাই কনভার্টেড করে দিচ্ছে তোরে 25 মিনিটে। তো তুই যে আমাদের সাহিত্য আসছে বাজি। তো এরপরে কস আসা আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কর, ঘটনায় ঘটা দিও, এই জান্নাতে সেল মারি দিও, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি নিজে সাক্ষী দিব। তো আবু জাহেল আর মুগীরা সেনা তো জাতীয় নেতা, এমনি চোখ টিপ দিছে। এরপরে আবু তালেব শেষ মুহূর্তে দমাইয়ার জাহেদের নাকের আঘাত দাও, লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনা। বাতিজারে, যদি আরে কুরাইশ না ইনশাল না করতো, হয় কলমাটা পড়িয়ে লিখতাম। এ ফাঁকে দিয়ে হায়াত শেষ, হায়াত চাকা পাঞ্চারাতে। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে লইছে, পেটে লইছে, ভিড়ে লইছে, দুনিয়ার সহযোগিতাতে করছে। আবু তালেব বাসা পর্যন্ত আল্লাহ রসুলের গায়ে একটা মাছিও বসতে পারে না, কেউ অ্যাটাক করতে পারে নাই। কিন্তু হেতে কলমা নসিব আসেনি। তা আল্লাহ খুশি হই, কিতা করবো, দোস্তের মহব্বতে এতেরে কোনো বেশি মারণ লাগে না, এতেরে হালকা মার দিতে আছে আল্লাহ। আমরা সহিয়াল বুখারীতে, মুসলিমে আমরা পাই আবু তালেবের ভাতিজা আব্দুল্লাহ হাদিসের রাবি, আবার হুজুরের স্বাস্থ্য ভাই আব্বাসের হুদ, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم اهون اهل النار عذابا ابا طالب وهو ممتحن بين علين
ইয়াকলি মিনহুমা দিমাগুহু। এই জগতে যত লোক জাহান্নামে যাইব, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন পয়সা, যারা যে মার দিব সবচেয়ে সহজ মার দিব, সহজ মার দিতে আছে জাহান্নামে আবু তালেবের। কারে? এত শুধু বেশি না, দুইয়ান হাওয়াই চপ্পল লাগাই দিছে আগুনের, মুনতাহিলুন বেনা আলাইন, দুইয়ান আগুনের স্যান্ডেল লাগাই দিছে আল্লাহ, আর ক্ষেত্রে মারো না ধরো না, নিচে দিয়ে ইয়াকলি মিনহুমা দিমাগুহু। এই আগুনড়ি এদের মাথা টকবক টকবক করে উঠতে গেছে, মগজ উঠে সহজ আযাব আর কি। তো কি কারণে? এতে কিছু লোক আছে না বদনসিব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাইলছে লাইলছে, বিয়ে করেছে, খাওয়াইছে, আপন বাতিজা, কলমা নসিব আছে নি? অনেকের সহায় সম্পদ আল্লাহর কাজে লাগে না, মালদার আছে বহুতে, এটা আল্লাহ লাগায় না, আল্লাহকে লাগবে না তোর, এটি আর দরকার নেই। তো এই কথাটা বলছি, ইমানের গুরুত্ব দেখছেন নি? হ্যাঁ, আপনি শূন্যের একের, তারপরে এক লেখি একের ডাইনে যদি সৈন্য নেন তাহলে মান আছে, ওকে দিলে কত? 10। ভাই সব হড়া তোড়া দিতে হইব, আমি শুধু মাইক বাজাই, ঘটনা তোড়া খেলাম লাগবো। একের ডাইনে একটা শূন্য দিলে কত হয়? 2টা দিলে, 3টা দিলে, 4টা দিলে, 5টা দিলে, ও এইসব বোঝো তো দেয়া যায়। এলে বালু আল্লাহ নি পাগল বেশে ডলারের বানা 3000 মায় করে দিছে আঙ্গরে, তাহলে ঠিক আছে, পাগল অভিনয় করছে আর কি। চিন্তা করছেন আজ্জার তেল তো খরচ হয় না, 3000 করে দিছে আঙ্গরে, কষ্ট লাগে এগুলা। সব দেখতে পারে, সিটের এটা দেখতে পারি না। তাহলে এইসব বোঝেন। একের বামে যদি সৈন্য দেন বেল আছে নেই, ইমানটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমল আল্লাহ আপনারা মাধ্যমের বেশি একটা করতো না, শুধু পেপারে বোর্ডিতে যদি রেজিস্ট্রেশন আর রুল নম্বর ঠিক থাকে তাহলে আপনারা গ্রেস দেওয়ার জন্য কর্তৃপক্ষ বোর্ডে চেষ্টা করব। আল্লাহ কয় বান্দা তুই শুধু ইমানটা লই আয়, আর হিডি কিন্তু তোর স্বীকার করলি যে সিস্টেম করিলাম তুই ডরাচ্ছা, তুই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লই আয়। আমরা সব সময় লা ইলাহা ইল্লাল্লাহরে পাহারা দিতে হইব। সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন কত সুন্দর সুবহানাল্লাহ, তোর সুবহানাল্লাহ হারাই লইতে আসি 5 মিনিট বাজি, তুই ওয়াজ কি তো শুনবি তুই? মূলত আজকে ইমানের ইম্পর্টেন্স নিয়ে কথা বলবো। কিসের? ইমানের। কিসের? সবসময় ইমানের ভাড়া দিবেন, একদম এলোমেলো এলোমেলো কিছু কথা জোড়া তালে দিব। সবসময় তো কথা সব গুছানো সম্ভব না। এই সকল পয়গাম্বর মানুষের ইমানের দাওয়াত দিছে। জিল মাজাজ বাজারে হুজুর ঘুরি ঘুরি দাওয়াত দিছে নাতরগড়ি বাজারে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও নাতরের গেরারে বাজারের লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ কও, তোরা বিজয়ী হয়ে যাবি, জান্নাতি হয়ে যাবি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, দানের লাইনে নিয়ে এলে আস্তে আস্তে, উবে দি উত্তর দি আস্তে আস্তে নিয়ে এলে। এটা ঠিক একসাথে দেওয়ার কথা ছিল। হ্যাঁ, তোরা কও সুবহানাল্লাহ। আবার তারের মতো সোজই মাহফিলে বইও, সিটারি বাদ দি অ্যাকশন টু অ্যাকশন কথাগুলো শোনো, তাহলে আন্দাইব। আমিন কও। প্রিয় বন্ধুরা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিছে, আল্লাহ ছাড়া কোনো ইলহুন খুলুকিয়ত রুবুবিয়ত, আইনদাতা বিধানদাতা সফরিনটি, সব কিছুর মালিক কে? আল্লাহ। আয় জান্নাত করছে আতকুলি রাইফেলের মতো কে? আল্লাহ। এই আন তুমি মানে নিবে, সার্বভৌমত্ব যদি এক জায়গায় আল্লাহরে নত দরা পাইছে পাঁচা চাকা। তো মুসা কালিম মোল্লা, ওনার লাগে আল্লাহ খুব মহব্বত। আল্লাহ কত ভালোবাসলে একটা পয়গম্বরের অবস্থা না তুকালি নাফসি, মুসা তোমার আমার আই লাভ ইউ বানাইছি, ফোনটা দিলে ডাইরেক্ট কথা কয়। এন সুবহানাল্লাহ আছে না? তোরে আর সুখে থাকতাম দিতাম না কথা, জিয়ারা জিয়ান দিয়া জিয়ান দিয়ে শূন্যস্থানটা পূরণ করুন লাগবো। এত ছোট হারি না, চশমা দিলে দেই না ইয়ানে, না দিলে দেই না সামনে।
কথা কষ্টাগা ঘটনা কি? কথা কইও, ঠিক আছে নি? মুসা আলাইহিস সালাম একদিন উঠি আল্লাহরে কয়, আল্লাহ আল্লিমনি ইয়া রব্বি কালিমাতান আযকুরুকা বিহা। আল্লাহ আর একটা জিকির শিখান না, স্পেশাল জিকির যেটা বানগরের আর কেউ আরে না। খুব মহব্বতের লোক তো, আল্লাহর লগে কথা কই বহুত সুন্দর সুন্দর কথা আবিষ্কার করি এলায়। আল্লাহ জাল্লাহু শানুহু কয়, ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ উরিদু আন তাকুসানি। লা ইলাহা ইল্লাল্লাহ তো প্রতিদিনে ওড়ি এক তরকারি দি ভাত কদিন খাওয়াম, যেটা ব্যাগ পয়গম্বরে পড়ে। আমি আপনারে ফোন দিছি এই খেয়ালে, আপনি আমার স্পেশাল ভাবে একটা জিকির শিখাবেন। আল্লাহ জাল্লাহু শানুহু কয়, মুসা তুমি জানো নি? ও মুসা, আমার লা ইলাহা ইল্লাল্লাহর পিকআপটা কি তা তুমি শোনো। ও মুসা, লাউ আন্না সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা, সাতটা আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয়, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা রাখা হয়, আমার এই লা ইলাহা ইল্লাল্লাহর দাঁড়ি পাল্লার এই পাল্লার ওজন ভারী হবে। এতক্ষণে জমি সই বোর্ডে বসা দিয়ে দিলে হাসা যে বড়া। এখন ঠিক হয়েছে, এখন তো সুন্দরী পিকআপটা দিছ। অনুবাদ যদি 100 বছরও করি মনোয়াদ দুঃখ হইতে না। আজাদ ভাই মাল দেখার না দেখ দুঃখ নেই। ঘুমছেন না স্টুডেন্টের কাছে কাজ করতে আমি মেজাজ খারাপ হয়ে যাবে। নেই খুব কঠিন বিষয়, শরবতের মতো খাওয়াই দিব ইনশাল্লাহ, আমিন। সময় আছে, পাক্কা সময় আছে, ডরাচ্ছে এটা অনেক টানিয়ে গেলেও। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আসেনি? এ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া চাকা তুই নবীর হলাও, নবীর মাইয়া, নবীর কে উর্বে তোমার হাত আছে, তলে তলে তুই সমঝোতা করো, লাভ ভাই সামনে দিছি লাভ। নূহ আলাইহিস সালাম কেমন না ডাকাইতে রে নিজের হলা ওই নাতের ভিডিও ব্যাগের লগে হাত আছে। যখন তাম পৃথিবীতে প্লাট দিয়ে দিছে, নূহ আলাইহিস সালাম কইয়া বুনাইয়ার কামানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। হুত্রে কানালায় আপনার নৌকাতে ওঠ, কোহাই উঠতেন না। আর বাইরে আছে, বাইরে আরে বাঁচাইবো, ও তাম পৃথিবীর কেউ বাঁচত না, সব ধ্বংস হয়ে যাব। ও না সাআউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়, আমি ওই পাহাড়ে উঠে যাবো, তুফান আইলে আমি বাঁচি যাবো। আল্লাহ জাল্লাহু শানুহু ডাক দিয়া কয়, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে তাম পৃথিবীর কোন কাফের বেঈমানকে আমি আল্লাহ বাঁচাবো না। ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। বাক্যতের ডাইলগের মাঝে তারপরে ঢেউ আসিয়া তারে ডুবাইয়া লাইছে। নবীর হলা কেনাই না, নবীর হলা কেনাই না, আইলাম না কইছি বেটকা, নবীর হলা বাচ্চেনি। লূত আলাইহিস সালামের হলা মাইয়া বউ দুইটা সন্ত্রাসীর লগে হাত আছিল, বাচ্চেনি। হ্যাঁ কিল্লাই ইমান নাই দে কিল্লাই, আর ইমান থাকলে দুনিয়া আখিরাত তামনে একদম গেইনা। তাম পৃথিবীর আপনারা কেউ স্মরণ না করুক, নবীগণ যদি আপনারা ভুলি যাক কোনো অসুবিধা নাই, আমরা যদি আল্লাহর প্রতি ইমান থাকে। সুবহানাল্লাহ। বলে হুজুর এমনি তো সিভিলে মারি দিয়েছেন এক কথা, বুঝলাম না। আঙ্গ বানগর দই নাড়া, বানগর আরে ভাই কথা ঠাস করি বেড়া, বানগর কুদ্দুসের মা কার মা? দ্যাটস ফর এক্সাম্পল। উনি নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনছে, কই কইছে এডি তাম পৃথিবীতে কিন্তু তুফান আইব, ফানি আর ফানি ফায়ারাত নূর, মহাকন্তাল কোরআন মেসেজ গুলা দিচ্ছে। সূরা হিজর থেকে আমি বলছি, দলিল দিতে গেলে তো সময় কম হয়ে যাবে, কথা বুঝছেন নি? কসেডি তুফান আইব, বড় নৌকা বানাইছি উড়ি যাবে। বাচ্চা আব্বাস এসে তুফান আইয়ে 10 নম্বর 12 নম্বর সিগন্যাল আয় তো গড়ি টড়ি বুঝি না, বা আছি খবর টবর সাইতে না, টেলিভিশন নাই, নেটও নাই, তুই আরে কত রুডাই লইও। আচ্ছা সেটি ঠিক আছে, থ্যাংক ইউ। এ কথা কে কর? কে কর? হড়া দিও কাকু বইয়ের সাথে
পিক আপ লইও কাকু, মাগো এতের মুখে স্মরণ নাই, ধরিয়ে লিব এতে, এটা ডাকায়। কে কয়? নূহ আলাইহিস সালাম। কে কয় কাকু? এবার কোনে কোনে মুমিনদেরকে 40 জনকে উঠাইলেন। তাম পৃথিবীর জোড়া কুত্তা কুত্তরনে পাখি নর মেদি এভাবে মিলাইয়া মিলাইয়া তাম পৃথিবীর প্রাণীগুলা উঠাইলেন। তাম পৃথিবীতে ধ্বংসলীলা চলছে, তাম পৃথিবী ডুবে গেল। মাছ ধরিয়া হঠাৎ মনে হইল আমার বুড়ি মারে তো লইলাম না, বানঘরের দক্ষিণ পাড়া কদ্দুসের মারে গুলি গেলাম। কয়েক মাস পর ঝড় তুফান থেমে গেল। আয় হায়, আবার নিরাপদ আশ্রয়ে তারা আসলেন। পৃথিবীতে আর কোন জনমানব নাই, কিচ্ছু নাই। আল্লাহ টার্গেট হলো একদম পৃথিবীতে সব শেষ করে দিব। এই জন্য নূহ আলাইহিস সালামের আদমে সানি বলা হয়, দ্বিতীয় আদম। এবার বানঘর আবার আইলো, পৃথিবী তো আর কিছুই নেই, সিনাও তো যায় না। এবার আশিক সাহাই এই বুড়ি গেলে কি অবস্থা, সাহায্য বুড়ি আড়ারিটা কোলার দেয়, কমা তুফান টুফান আদেন নিকো বাবা কত করে আইব। আল্লাহ আল্লাহ শাহানুরে আবার ফোন করলেন, আল্লাহ ঘটনা কেমনে খেলাইছেন? নুহুরে, তাম পৃথিবীর মানুষ আমার বান্দিকে ভুলে যেতে পারে, আমি আল্লাহর প্রতি যে ঈমান এনেছে আমি আল্লাহ তাকে ভুলে যেতে পারি না। ঈমানের জোরে বেঁচে যাবেন। বিশাল কথা বিস্তারিত কইতে এলে ভালো লাগতো নিজের কাছে, সাবজেক্টটা বুঝাইতে পারতাম। এই জগৎ থেকে আপনি যেদিন বিদায় নিবেন, 6টা স্টেশনে রোডা ব্রেক করি আপনার রোডা বাইরে, যেদিন আপনি মরবেন, ইয়াউমুল মউত ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন, এটা আরেকটা আলোচনা আমার খুতবা। সংক্ষেপ বলি, সেদিন আপনি ভালো লাগতো না, হোন্ডা অ্যাক্সিডেন্ট করবেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করবেন, কিন্তু জসিম ভালো লাগে না, কানাতে 20 মিনিটে 7 আপ খাইতে ভরে দিবে মশালার লগে, ইউ টার্নের লগে, এত দিলে জানা হয়ে যায়। জয়েন্ডারা এইসব কথা বুঝতেন না, পরীক্ষাটা বুঝবো। যদি আপনি 12 বছর 10 বছর প্যারালাইসিস সমস্যা থাকে, এ যেদিন আপনি মরবেন এদিন আপনার মাঝে এরকম একটা অবস্থা হয়ে যাবে। পায়ের পাতা থেকে রুটা ছেঁচতে ছেঁচতে আজরাইল আলাইহিস সালাম 6টা ব্রেক দি ওই যা বালাগাতের তারা, ওই তারা কি রুটা চলিয়ে এ দুই হাড়ের মাঝে, এটা তারা কি বলে, এই নাই জিন তানজুরুন, সবাই হাসপাতালে, ন্যাশনাল হাসপাতালে দেখতে আছে। এরপরে তুমি আইসিইউ কল করো, আজাদ ভাই কল করে, মেয়ের গ্রামের রোগী ভুট্টু ভাইলে কল করো, কে ফুকবে তাকে, অ্যাম্বুলেন্স কল করবে কে, তাকে কোথায় সেটিং দিবে, এই নাই জিন তানজুরুন, তখন তোমরা সবাই দেখতে পাচ্ছ। এরপরে কাল্লাই যা বালাগাতিন হুলকুম, রুডা 4র্থ স্টেপ হুলকুমে আইবে। হুলকুমে মানে আলা জিরবেতে দেখবেন, মুমূর্ষু রোগীর যখন সিনারিটা দেখবেন মুরব্বীরা বুঝবো এতে যায় না জিরবেটা লায়, তার চোখের দৃষ্টিসীমা একদম জান্নাত পর্যন্ত চলে যাবে। আপনার রেজাল্ট শিট না দেখান পর্যন্ত আল্লাহ মারত না, জান্নাতি না জাহান্নামী রেজাল্ট শিট দেখাইবো। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে। কথা কি বুঝাইতে পারলাম? আপনার রেজাল্ট দেখাইবো আল্লাহ, আপনি কি জান্নাতি না জাহান্নামী, এটা না দেখান পর্যন্ত আপনি রেজাল্ট শিট এ হবে না। হয়াত রয়েছে তারা কিতে হুলকুমে আইবার হওয়ার হয়াত রয়েছে আপনার 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এটা কয় নম্বর স্টেশন? 4 নম্বর। কয় নম্বর? ওই হাত দিছি ওয়াজ মধ্যে, পুরা কয়বার আর তো সুযোগ নেই। 4 নম্বর স্টেশনে আইছেন আপনি। এখন ইবলিসা সূরা তো হাতে ফেরেশতার দলের লোক, হাতে কিন্তু এই লোকের সব কিছু দেখতে পাচ্ছে। জান্নাত থেকে ফেরেশতারা আতর গোলাপ চন্দন বডি স্প্রে লই জার্মানের রেডি লই চলিয়ে আইছে, কাফনের কাপড় লই চলিয়ে আইছে। এই ইবলিসের খেয়াল হলো এত নাই 60 বছর 70 বছর বহুত জিনা করেছে, ফাতায়া সমুদ্র সাইকতে নি ঘটনা হিয়ন খেলা লাইছে, 15 দিন হর হতে চাই হাতে কারবার খেলায়, কিন্তু এত তওবা হয়ে গেলায়, আস্তাগফিরুল্লাহ হয়ে গেলাতে ভালো হয়ে যাবে। এখন ইবলিসের কত হইলো এত রেতি গুণা করে, চুরি সিটিং বাজি ব্যাক করে, এত কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়ি আল্লাহর কাছে তাহাজ্জুদের মাফ চাই, ঠিক হয়ে যাবে। এই মুহূর্তে যদি এত ইমানটা ফানসার করতে আগে এই না আয়াত এসে কয় সেকেন্ড? কয় সেকেন্ড? ইবলিস এগুলো দেখতেছে, সে সর্বাত্মক ফরমানো হামলা তখন আপনার উপরে করবে। সে আপনার আব্বাস শুরুতে বানগরের আম্মার শুরু জিগা 27 বছর আগে মারা গেছে,
ইজ্ঞা শুরুতে আইব, তবু কি তার আব্বা তুই যে দর পড়াস, তখন আপনার এক একটা নিঃশ্বাসে কোটি কোটি বছর গুজারি যাবে। যদি বুঝতেন চান আরো আজান কেন আপনারা মানতেন না, বুঝতেন না, এটাই জানি। কারণ এই যুগে এসব অথেন্টিক ফিলোসফি লেকচার খায় না। যে তালের কাস্টমার হে তালের দোকানদার বলাইছে, কথা বুঝুন না, তো দোয়ান উড়ি যাবে বই, বুঝেন না? সব হলো বুট বাদামের, বুট মুড়ির দোয়ান দিয়ে আই। যদি বুড়িগারে একটা রোজাদারের 3টা আজোয়া খেজুর, 1 গ্লাস মাখন, এলবরার শরবত 2 গ্লাস, তারপরে 2 দেশি ডিম, কথা কয় না, হ্যাঁ, তারপরে আপনার এতরে আরো কিতা বেলের শরবত যদি খাওয়াই দিই, বুড়িগা মাগরি ভরে যাই, ইয়ে করবো কিতা খাওয়াইছে ভালো লাগে না, তৃপ্তি মেরে ন। যদি হাতের 1 বল বুট হাঁসগা মোনামরিচ ভাজি করি না যদি খাওয়াই দিই, এই তৃপ্তিকা হেঁটাটা খাইছি খাইছি, ওহো কিতো জানা হেড করছে শরীরে বাতে উঠতে বাড়া খাওয়াইছে হেড করি, কিন্তু কিতা খাওয়াইছে আমি না জানি। পরের দিনের 2টো হইতো, তো আগে ইডি বার করানো হইতো, এত শান্তি নাই। এটার নাম ইস্তারি। যে তালের রোজাদার হে তালের ইস্তারি, হে তালের বালাম মাল্লা জিনিস খাওয়াইলে তো হাতের হ্যাট করে না। কিন্তু যেটা হাতের মাল খাওয়াই দিছি 18 ঘন্টার রোজার এই গ্যাপটা পূরণ করি হাতে ভাবিরে খুশি করবার পর্যন্ত মাল ডুবে দিছি, 28টা প্রোটিন মারি দিছি, কিন্তু বালা জিনিস হতে এদেশে দাম কথা কো। এই জন্য আমি মাল গাইড মারি, গাইড পাল্লাটা দিলে তোরা ডাইজেস্ট হইত না, তবু দর তবু তৈল ওই চাউল নাড়ি তো আনিবাতের নাড়ি বিরিয়ানি মারি দিলে ওই তো ন। কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এখন আসে আপনার আব্বা আম্মা জিজ্ঞা মারা গেছে 2 বছর 3 বছর 4 বছর বা যত বছর আগে, সেই শুরু ধরিয়ে আইব আব্বা তোর সাক্ষাতুল মত চলে, তুই কি লা ইলাহা ইল্লাল্লাহ কইবি, দু ওচ্ছে ইসলাম বুয়া, নাউজুবিল্লাহ কয় না। এই সময় 1 সেকেন্ড, আমি তো ওয়াজ করতে 3 মিনিট গেছি, এই সময় আপনি যদি কন আচ্ছা মা, তা আপনাকে আয় তোর মা, আয় তোর আচ্ছা নিউজ কিনে তুই আর ভালোবাসতি ওয়াজ আছে তিগা, আসলে কে যখন শয়তান বলে কুফরি করো, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। কুফরি করার পর বাজে আয় তোরে চিনি না, আয় তো হিজ্ঞা না, আয় তো ইবলিসে না, তুই করলি গা এ ফাঁকে সাক্কা সাক্কা হয়াত কয় সেকেন্ড আছিল, কয় সেকেন্ড। এই কথাটা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ কই দিছে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শাইতান হামাযাতি শায়াতিন রব্বি আন ইয়াহদুরুন। শয়তান যেগুলো উপস্থিত করে মৃত্যুর সময়, তোমরা আল্লাহর কাছে পানা চাও। তো এই সময় যে আপনাদের শেষাটা দিতে আছে আজরাইলে, সে সময় আপনি কেমনে মনে রাখবেন আবার ইবলিসের ফিতনা। আজরাইল আলাইহিস সালাম হুজুরের সালাম দিয়ে সুন্দর করে আইছে, আয় জান কবজের আইসিইউতে ঢুকে অপারেশন থিয়েটারে শেষা শুরু করে দিছে, হুজুরে কান্দে দিছে, আজরাইল তাহলে এটা করলি তুই আল্লাহর ঘটনা। আর বানগরের আজাদ, কত সহজ সরল মানুষ, বিয়ে করছে আর কিশোরগঞ্জের বাবির জীবনে কাঁচা লাইলে দিয়ে হারাতে না, সোজা মানুষ। তো এই সমস্ত মানুষের তুই রূপ এনে নিবি, যারাতে মারিয়াল আছে ঘটনা কি, হে আল্লাহ রসুল, তাম পৃথিবীতে আপনার মতো সহজ মৃত্যু জাকান্তা নেয় কারো করে পেতেছি না, শুধু শাহাদাত আঙ্গুলির মাথাটা আপনার কলজের মধ্যে রাখছি। হাত তুই তো আরো শেষ করিয়ে দিস, আয় তো মরে যাই, আর তো তুই এত কষ্ট দিয়েছ, তাহলে আর গুনাহগার উম্মত গুলোর কি অবস্থা হইব, এই সময় তারা ইমানটা কেমনে রাখবো। হুজুর এর চেয়ে সহজ সাবজেক্ট আর কাছে নাই। যে কথাটা আমি বুঝাইতে চাচ্ছিলাম সে আমাকে এটা করতেছি, এই সময় ইমানটা কেমনে রাখবা, এই প্রশ্নটা ওয়াজটা খেলাই বেলায় এই কথাটা এতক্ষণ ঘুরাইতেছি, সম্ভব? সম্ভব নেই। ইদ্রিস আলাইহিস সালাম কয় একটা গরুরের জিন্দা উল্টা চলাইলে যে কষ্ট, চামড়াটা চলাইলে এরকম কষ্ট, মৃত্যু জাকান্দানি। তো সেই সময় আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে কইবেন? একটা প্রসেস আছে, আপনি ওনার সাথে একটা হট রিলেশন করেন, বা এলাহি আয় গুনাহগার, আমি যা করছি তুমি তো জানো, তুমি আমারে মহব্বত করে আমারে কলমাটা মনে করাই দিও। আমার শ্বশুর 2 বছর কষ্ট পাইছে, এগ্রিকালচার অফিসার, অনেক ভালো মানুষ, আয় হা একটা সপ্তাহ হুঁশে নাই, ওনারা চাইলে কান্দা ইয়ে এটা একটু কাঁচিলের লেখে, একদিন কান্দিয়ে দিলাম, বললাম আল্লাহ
কবরতে নি ফিটবেন, ফিটার জায়গাটা হতো না, আড্ডিটা আছে শুধু, গলা নেই সিওনে গেছে। আল্লাহ আল্লাহ হেদায়েত করো, তোরে আল্লাহ হেদায়েত করো। আঙ্গ কত মানুষের সময় নষ্ট করছে দৃষ্টি আকর্ষণ করে। জিয়ান্তি জায়গা হাস, এটা নবীর সুন্নতের খেলা। যে আয়সব ব্যাগের শেষে ভরি দিয়েছে ব্যাগের আগে তোল্লাই এখন 15 সেকেন্ড নষ্ট করলাম। 15 সেকেন্ড আমার 1000 কোটি মানুষের লেকচারটা থেকে মারুম হইল। কষ্ট পাই এ সমস্ত দৃশ্যপট, আমি খুব মাইন্ড করি। যে যেখানে আছেন তার মতো বসে যান, বুঝাইব শুনাইব কে? আরো জোরে। প্রিয় বন্ধুরা, এখন যে কথাটা বলছিলাম, তো কইলাম যে আল্লাহ ফিটবেন যে কবরণী, ফিটার শরীরটাও তো নাই। এন্তেকালের আগে আজাদ ভাই এই 1-2 মিনিট আগে চোখটা বড় করিয়ে কলমা করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যে হে রংবাজিতে আড়রে এই পর্যন্ত আল্লাহরে একটা ফোন দিছিলি, আল্লাহ যে ঘটনাটা উনি কইল আনাডা ইমান কেন রায়ু, আজরাইল আলাইহিস সালামে যে কষ্ট দিরুটা বার করব, ওয়ান্নাজিআতে গারকা, সূরা একটা সূরার নামে সূরা নাজিআত। নিষ্ঠুরের মতো এনে আদবরি দিক কলজাটা দিলে তার টানি রুটা বার করিয়ে দেবো। কেমনে রুটা একটা মুরকারে জব করলে দেখছেন কত টানাতি মরে, কেমনে তুই ইমান দেখবে। এক ভদ্রলোক হুন্ডা অ্যাক্সিডেন্ট করি রফিক আরে কয় মাগর টাওয়ারে আয়োজনে দেখলাম রোল নাট বল্টু ঢুকে দিছে, আমি বেহস হয়ে গেছি। অ্যাক্সিডেন্ট করে যখন আড্ডি ভাগ হয়ে গেছে, কত কান্দা কান্দি আছি আর দোয়া করে আল্লাহ বেহস হইতেছি না। আড্ডিগুলো একটার লগে একটা যখন ঘষা খায়, এটা হীরার চেয়ে দাঁত। কি পরিমাণ কষ্ট শুধু বাঙ্গার হর বুঝবি। এর চেয়েও কষ্টের চেয়েও দারুণ মজা এসকালেটরটা বাড়াইতে হুন্ডাটা চালাইতে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মসজিদও নাই রে চালায়াতে। আরো আজকে কত বুঝা বুঝবি, হতি হতি একদিন তুই আর মিস করবি। ইনশাল্লাহ ইউ উইল মিস মি। দারুণ একটা কথা দিয়ে ইমান সব সময় আল্লাহরে কইবেন, আল্লাহ আমার ইমানটা রাখি দিয়ে, আল্লাহ আমল তো করতে পারি না, আমরা আমার কলমা নসিব করি আর মারিয়ে নামাজ রোজা তো করে সিলেবাস করতে আত ধরাই দিয়েছি। আল্লাহ আমরা ঠিক আছে এটি প্র্যাকটিস করবি ইমান হেফাজতের লাই। মূল কারিশমা লোকিটা ইমান, মূল কারিশমা ধরে কয় নাকি আম্মা যে আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জীবনে একক তো নামাজ পড়ে না, ওগার রোজা রায় না, ওদের হজ করে না রে, ওগাটিয়া যাকাত দেয় না। ওনারা আল্লাহ ডাইরেক্ট জান্নাতের শুভ সংবাদ দিছে। ইসলামের 5টা পিলারের ভিতরে 4টাই নাই, শুধু ওনার ইমান আছিল। কি আছিল? এবার এটা ভাঙি না করলে তো গ্রামে কোবা কবি লাগবে, ঠিক নেই? তবে আজাদ সাহাবিরি আনছে হৈসব করে আফসারিরে তো গ্রামে একটা কোবা কবি লাগাই দিছে। আল্লাহ রসুলের বড় গো কেন বাচ্চু ভাই বেলে কি নোয়াজ হয় ন, রোজা রা ন, হজ করে ন, জাকাত দেয় ন, এটা কি কথা নেই? তো বাচ্চু ভাই লগে এর ঘরে আছে না এতানের নাতার ফেটুয়ার আরো কে কে আছে না, এখন সাগুয়া তো বয়ে বয়ে সিগারেট টানি জানে বাচ্চু নাড়া এ কথা কইব, দেখছো ইডি নিউজ বেলে হুজুরের বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা এই জগতের সারা রমণী, উনি বেলে নোয়াজ হয় না, রোজা রানো, হজ করো, জাকাত দেন, এটি বুঝি কথা? তোর লগে দিয়ে শামসু নাড়া সিগারেট টানি দেখবি ওয়া নাতার কে তো আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম এখন আইয়ের আল্লাহ রসুলের নবুয়তের 52 বছরে, নবুয়তের 10ম বছরে আম্মা খাদিজাতুল কুবরা মারা গেছে। আর ওনার এন্তেকালের পর প্রায় 2 বছর পর মেয়েরাজের নামাজ ফরজ হয়েছে। নামাজের করতে নেই, কথা কয় না। ওনার হিজরতের 2 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে, মানে আম্মার এন্তেকালের প্রায় 5 বছর পর। সুবহানাল্লাহ কয় না। আর রয়েছে কিতা হজ, আর রয়েছে কিতা হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, আম্মার এন্তেকালের প্রায় 11 বছর পর।
অথচ খাদিজাতুল কুবরার বাড়ি জান্নাতুল মুআল্লা কাবা শরীফের লগে, বার বাড়ি, জামাইর বাড়ি, পেকের বাড়ি, বান্ধবীর বাড়ি কাবা শরীফে উনি হজ করেন। আর আঙ্গ কেরামের অমুক বেগে অসলা যে এসির মুক্তি মাগো যেন মুদ্রার উত্তরে কাবা শরীফের নিচে হোতা কাপ করে না মাগো খিতে রে। তুই পরীক্ষা ফাঁসের লাই এত নম্বর লেন লাগতো না, এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা। সুবহানাল্লাহ কয় না? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, যা জিবরিলু, একদিন জিবরিল আমিন আয়েশা আঙ্গ বাঙ্গর আল্লাহ রাসূল বইরিছি। জিবরিল আমিন আই হুজুর ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা কাত আতাতকা, ওই সময় খাদিজা গিয়ে লিখছি আপনার কাছে ফাইজা ইয়া আতাতকা, যখন আপনার কাছে বুড়ি আইব ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, আপনি ওনারে কইয়েন আল্লাহ তারে সালাম দিছে আর আপনিও সালাম দিয়ে ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাতে লা সাখাবা ফিহি ওয়া লা নাসাবা, জান্নাতে এমন একটা ঘর ওনার জন্য উত্তরা 12 নম্বর সেক্টর বি বলকে বানা রেখেছে আল্লাহ। কোন শব্দ দূষণ নাই, কষ্ট নাই, উনি আনন্দে আর আনন্দে থাকবো। সহিহ আল বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। আশুরায়ে মুবাশশারা তো এক হাদিসে 10 জন, মোট মিলায় জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত ব্যক্তি এই বিশ্বে আল্লাহর নবীর জবানিতে 13 জন। কয়জন দেখছেন? এই হাদিসে আই গেছেন তো সহিহ আল বুখারীর হাদিসে। তো উনি নামাজ হইলো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, উনি কি কিসের বদলতে? ওই যে খুদ্া ফিরবার আগে ওর সোনা মেয়া হাদিস শব্দ করছিলাম আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون রাওয়াহুল মুস্তাদরিক হাকিম। এমন একটা জামানা বান্দরে আইব দে, এই জামানাতে মসজিদ ভর্তি মুসল্লি হইব। আল্লাহ রাসূল বলেন ও তাদের মধ্যে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি, কেশিয়ার, আফসারি, অজ্ঞা মুসল্লি কারো ভিতরে এক জাররা পরিমাণ ঈমান নাই। দেখছেন নাকি ভয়াবহ হাদিস? একটু ভাই, এই হাদিসটা আপনার জীবনকে ব্রেক করাইয়া দিবে। মানে মসজিদ ভর্তি ইস্তামিউনা ভাবে ইফতিআল সিগা, মসজিদ ভর্তি মুসল্লি, অজ্ঞা মানুষও মুমিন পাওয়া যাইত না। মসজিদে দেখবে সামনের কাতার কত সুন্দর হাত যারা কয় হাজি আদায়তুল্লাহ যারা কাতার করুন, এত লাইন কাটিয়েছে বানগর দইনারা এরকম সিটিং বর্গা বর্তমান আমার মসজিদে নাই রে। 50 বছর ব্যয় মিলি ব্যবসা ছাড়া স্বাস্থ্য বাইরে ব্যয় মিলি বাড়ি কোথায় লাগা মাফা না মস্তাগা মিনি রেদি মাগা মাফাইবার সব কাটাইছে বর্গিয়ার কিনলাই। ওই বাতি যে ইসুবের জাম গাছ গুণ বাইর প্রান্ত দি মোড়া হয়েছে দে 15 লাখ টাকা জাম গাছ মোড়া ওই জরিমি উড়ালেছে 1 ডিসিমেল বেশি জায়গা আছে 15 নকশা কতিয়ান দলিল, এতে আমিনের ডাব খাবাই 16 বড়ি দিছে। কত বড়ি দিছে? 16। এখন এত বছর আর নকশা টকশা ঠিক ছিল, মাপায় না। অন বুড়ি হাত যারা দেখবে সব বন্ধ করে জিকির করে যেন পিক আপ করে। আরে মসজিদ ঠিক কিনা বন্ধে দিছে মামু, আর বাতি যারা মোড় হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আরে জায়গায় বসুমতির জায়গায় জায়গা হোক 16 ডিসিমেল দেখছেন না, আর ওকে ডিসিমেল এ জায়গা তারা দেয় না। এর তো সবকিছু তার আমিনেরা জানে না। তার তো ঘটনা কেন খেলা দিবে তোমার নেয়া 20 মিনটা সেন্টার রেন্টা সেন্টার রেডি আছে, তুমি শুধু কড়িটা লাগাই দিবা, ঘটনায় খেলা লাগে লই গেল তো তার 20 লাখ টাকা জাম গাছ ঠিক কিনা। এই সমস্ত নামাজ দিই দাঁড়ি দিই লাভটা কি সিটারিটিভ শাড়ি দিই, এই সেই জামানা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলেন ও বিশ্বের মানুষ লা তাকুমু সাআতু আলা আহাদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না একটা মানুষ আল্লাহ আল্লাহ বলে। আল্লাহ আল্লাহ বলে একটা লোক যদি না থাকে কিয়ামত আইবে। তাহলে 71 সালে মুসলমান আঙ্গুইয়া না ছিল 7.5 কোটি, তো বর্তমানে কত?
20 কোটি, ক কোটি? 2030 সালে যাবে 25 কোটি। তো তাহলে কিয়ামতের আগে আগে তো মুসলমান কি হইব? তো কিয়ামত কেমনে আসবো? ঘড়ির কাঁটা, মিনিটের কাঁটা 12 আইলে না, ঘন্টার কাঁটা 1 যাইব। ঘন্টার কাঁটার হায়াত গেলে মনটাকে তুই চিনে দিবি। মন আমার দেহ গড়ি সন্ধান করি, কনমেস্ত্রি বানায় আছে। ওহি গড়ির হেয়ার স্প্রিং, জ্যাব্রা কেসিং, লিভার হইল কলিজা। সাঁতার বলে আজব কলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। শেষ কথা হইল মিনিটের কাঁটা 12তে আইলে ঘন্টার কাঁটা 1 হইব। হইলে সেইভাবে মুসলমান বাড়ে তো কেমন কেমনে হইব না? 7 দিন হরে ঠিক কইস। আজকালটা তানিক চলা হালাইয়ের এতে ফিকা পোটার আরো 3 দিন হরে। তো সিফি জয়েন্ট তো হালাই জন লাগবে কথা কও। আসলে আমরা আমাদেরকে শোধরাতে হবে, আমাদেরকে বদলাতে হবে। প্রত্যেকটা মুহূর্তে আমরা যেভাবে নষ্ট হতে চলছি, ইমানটাতে আমরা কেমনে যাব? এই পর্যন্ত আমরা নামাজ ভঙ্গের কারণ শিখলাম, ওযু ভঙ্গের কারণ শিখলাম, সবকিছু শিখলাম, ইমান ভঙ্গের কারণ আমরা শিখলাম। এবার ইন্টারভিউ নি, ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? সুনামিয়া তোরা কাইস হয়। এইসব আজকাল আর হিডের সামলা থাকবে না, এল্লাই ফুট মরি বাড়ি দিক। আজ পর্যন্ত কি কি কাজ করলে ইমানটা ভাঙে, এই জিনিসটা তুমি শিখে নিলে না। তুমি মনে করতেছো গাছ ধরতে চলো রে, আল্লাহ তোর সারা দিব। আরে না, আল্লাহ নবীর হোলা করে, নবীর মাইয়া করে, নবীর বরে পর্যন্ত ক্ষমা করে না। আর সাইডে যাও MCQ পদ্ধতি, ওই গোটা নম্বর ও প্রশ্ন হইতো না কাদা কি কাদা কি। এই যে কি কি কাজ করলে ইমান ভাঙে শিখলেন না। ওই আমার খতবাতে মেসেজ গুলো আছে, 10টা কারণে আপনার ইমান ভাঙে। কত সুন্দর সুন্দর মেসেজ রে, কইতাম তাইলাম না, চোট হারি না রে, কামার অভিজ্ঞ হয়ে গেছি রে। কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, উসিলা কি বুঝিলা। কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোন ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আয় ও আদর্শের আল্লাহ কা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। আর এখন আল্লাহ ঠিক আছে নি, কিছু আসমায় আসওয়াত দিয়ে মারি দিয়ে রাখি ওয়াজ, এগুলো লজ্জ উচ্চারণ করা যাবে না। নয় শেষ কথা বুঝছো? এবার আসো, ইসলামের কোন বিধানকে কি করা? উপহাস করা। কি করা? আয় হুজুর আপনারা জানলে কন এন্ন চললে কি দুনিয়া চলবো নি? ইমান পানসার, ইমান ইমান লক্ষ লক্ষ সুন্নত যা আছে ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর সলিয়ান নগরে সালা দিছে, 10 বছর ওয়াজ করছে, মক্কার জমিনে শিরক কুফর লই ওয়াজ করছে। মদিনা তৈয়বা 13 বছর মদিনা তৈয়বা রাষ্ট্র পরিচালনা করে দেয়া দিছে উম্মতে। সেনাপতি কমান্ডার হইলে কি হইব, ইন্ডাস্ট্রি চেয়ারম্যান হইলে, হাসপাতাল চালাইলে কেমনে কেমনে চলবো, উপজেলা প্রশাসনে উনি উপজেলা নির্বাহী অফিসার হইলে কেমনে কেমনে চলবো, এইটা আল্লাহ রাসূল চলি দেখা দিছে। এরপরে আরো ব্যাখ্যা দিয়ে দিছে, হুজুরের খোলাফায়ে রাশেদাত 30 জন, 4 জনে 30 বছর চলি আপনারা শিখে দিছে। ও উম্মত তোমরা এমনি এমনি চলবা, তোমরা এটারে রেজি 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 করে খাড়ি 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 নিজের মতো মতো করে ফাত্তা কাছে ইলাহা ওয়া হাওয়াহু নিজের মতো যেটা কর। কায় আমরা সালাম দিতাম কা হাতের মানে যেটা কই দে সালাম ছাকা ছাকা। আপনার এই জীবনটা আমল যা করতে পারেন, কোরআন হাদিসকে আপনি মেঘনা কাটা মনে করবেন। আমল ইবাদত যা করতে পারেন, এটা কোনো হিসাব নিকাশ না। সিলেবাস মানিলেন কর্তৃপক্ষের, 10ম অধ্যায় পর্যন্ত এই অঙ্কটা, অধ্যায়টা মানিলেন। অঙ্ক হয়তো 1 লেসন করতে করতে বছর শেষ, অসুবিধা নাই। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, এক লোকে আইন নাতর বেরিয়ে হুজুর কো ও আলাইহি মুকান্নাম বিল হাদিদ, একদম লোহার জামা টাবা লাগাই হেলমেট এ করি বুঝছেন, এমনি কই ইয়া রাসূলুল্লাহ
মুসলিম উকাতিলু, হুজুর আই কি ইসলাম গ্রহণ করতাম, লাগানো ক্ষমা করি করতাম, আগে কন্টা করতাম হুজুর। হুজুর ও আসলিম আসলিম, আগে ইমান আনো, কাতিল, এরপর তুমি জিহাদ করবা। এবার লোকে আসলামা বা কাতালা ওয়া কুতিলা, লোকটা ইসলামে কবুল করলো, করি কোবা কবি শুরু করলো। এবার মাছেও কাফের নিজেও শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাম এবার কয় সাহাবীর ঘরে ক্যান্টনমেন্টে রাসূলুন আমিলা ওয়ালিলান উজিরা কাসীরান, রাওয়াহুল বুখারী। এ গুগল শরীফ সাহস দিই না, আল্লামা গুগল শরীফ সাহস দিয়ে না, তার কইবে নাই আমার গ্রামে কোবা কবি লাগাইতাম আসি। এ যা কথাগুলো বলতেছে সে বলছে। আপনার কোনো অংশ সন্দেহ হইলে আপনি টানি টানি ইংলিশে লেখেন, বাংলা লেখেন, গুগলে শো করিয়ে লেব। তাম পৃথিবীর বড় হুজুরের নাম হযরত আল্লামা গুগল হুজুর, আল্লামা গুগল হুজুর। আপনি ফটকাট ব্যাগ গুগলে দেওয়া যা দরকার, আপনি ইংরেজিতে কন, বাংলাতে কন। নাতার পেডুয়ায় আজাদ ভাই বা আইটাইবেন হচ্ছেন না, আপনি থাইল্যান্ডের বন্ধু নাতার পেডুয়া রেল স্টেশন আয় যদি গুগল শরীফের কন, আই কদুর আই উইশ টু হাউস মাই ফ্রেন্ড আজাদ। গুগল হুজুরের মহিলা খলিফা একজন আছে বাইরে, আপনার সুন্দর ইংরেজি আইলে তিনি বিয়ে করতাম। এতে এমনি কর দ্য 2000 মিটার ঠিক কিনা? এই যে আমি আব্দুল্লাহ ইবনে মুগাফফাল বলছি, আপনি ইয়ান কত লেখেন না, লেখলে হাতে শিখে শু করিয়ে লেব। সে আবার আল্লাহ রসুল বললো সাহাবীর ঘরে, দেখছো নি হাতে ঈমান আনছে, আমল করছে কম, কিন্তু পুরস্কার হয়ে গেছে বেশি। এই ঈমান আনার ব্যাখ্যা মতে ওকে করতে হবে আল্লাহ করি গাছ দিতে পারে না, হযরত দানি শরীফও রাখতে পারে না, ওকে করতে হবে নমাজ করতে হচ্ছে নি, কাকু কত চোখ বন্ধ করে জিকির ফিকাপ লিখতে হচ্ছে নি, আর ন হাচ্ছে নি সোজা কোনায় জান্নাতে। কিসের বলে? ইমানের বলে। কিসের বলে? ইমানের দৃষ্টিকোণ থেকে নো কম্প্রোমাইজ। সোশ্যালিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, কোন ইজম না, সব ইজম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। মুনাফিকের খাসলত 18টা, মুমিনের বৈশিষ্ট্য 28টা, 11টা প্রেসক্রিপশন আছে খোদাই আল্লাহর প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনের ওষুধ খেলে ইমান তাজা হয়। এই 18, 28, 6টা, আরো 11টা আমল করলে আরো ফিকা হইব। চাক্কার ওয়াশার কোয়াশা সিবি জয়েন্ট গিয়ার বক্স ঠিক দেখবো, এটি আরেকদিন ওয়ামা আলাই নিল্লাল বালাক। তোরা হরে বদদোয়া দিবি, টাইম ওভার। টাইম কি এখন ফতোয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইমান পাহারা দেন, ইমান পাহারা দেন।